ভারত থেকে আমদানির প্রভাবে দিনাজপুরে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে, তবে অন্যান্য সবজির উচ্চ মূল্যে স্বস্তি নেই ক্রেতাদের। এরই মধ্যে নতুন করে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এদিকে কুষ্টিয়ায় সরবরাহ কম থাকায় গেল সপ্তাহের তুলনায় মাছের দাম বেড়েছে। একই চিত্র মাংসের বাজারও। বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন কর্মকার এবং কুষ্টিয়া পৌর বাজার থেকে যুক্ত আছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতে চলে যাচ্ছি কঙ্কনের কাছে। কঙ্কন, সবজির দাম তো ঊর্ধ্বগতি, তো বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। নিয়ে প্রথমে আপনাকে একটু মরিচের যে বাজার সেটি জানিয়ে রাখি। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে আপনি জানেন যে মরিচের দাম অনেকটাই বাজারে অস্থিতিশীল। যদিও দিনাজপুরে কিন্তু বেশ কয়েকটি উপজেলায় প্রচুর পরিমাণে মরিচ আমদানি হয়। যারা বাজারের সাথে সংশ্লিষ্ট তারা বলছেন যে মূলত সরবরাহ কমে যাওয়ার কারণে মরিচের দামটা কিন্তু বেড়েছে। যেমনটি আমরা প্রায় পরশুদিনই বলছিলাম যে মরিচের কেজি ৩২০ টাকা প্রতি কেজি। ঠিক এমন একটি সময়ে সরকার বাজারে মরিচের সরবরাহ স্থিতিশীল রেখে দাম নিয়ন্ত্রণ করার জন্য যে ভারত থেকে যে মরিচ আমদানি সেটি কিন্তু গত পরশুদিনই শুরু হয়েছে এবং আমরা গতকালকে দেখেছি যে দিনাজপুরে মরিচের দাম কেজি প্রতি ১০০ টাকা থেকে ১২০ টাকা কমেছে। কিন্তু আজকে যদি বলি, আজকে এখানে মরিচের দাম কিন্তু কালকের তুলনায় কিন্তু কেজি প্রতি প্রায় ১২০ টাকা প্রতি কেজিতে কিন্তু বেড়েছে। অর্থাৎ এটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন এটি অস্বাভাবিক। তারা বলছেন যে সরবরাহ ভারতীয় যে মরিচ সেটি এখনো বাজারে আসেনি, যার ফলে এখানে আজকে সরবরাহ কম, বাজারে কিন্তু মরিচের দাম কিছুটা বেড়েছে। তারা বলছেন যে হয়তো আপনার আগামী ২-১ দিন হয়তো কিছুটা কমবে। এদিকে পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজ কিন্তু আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে ৩৫, ৩০, ৪০ টাকার ভিতরে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছিল। আজকে পেঁয়াজ কিন্তু প্রায় ৪৪ টাকা পাইকারি বাজারে কেজি, অর্থাৎ খুচরা বাজারে এটি কিন্তু ৫০ টাকার উপরে বিক্রি হবে। এই ছিল মোটামুটি। আর এর বাইরে যদি বলি, আলুর দাম কিন্তু স্থিতিশীল, প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকার ভিতরে কিন্তু আলু বিক্রি হচ্ছে। পটলের দাম কিছুটা কমেছে, আগে ছিল ৬০ টাকা, এখন এটি কমে চলেছে ৫০ থেকে ৪৫ টাকার ভিতরে বিক্রি হচ্ছে। ঢেঁড়সের দাম কিন্তু কমেছে, এটি ৩০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এর আগে আপনার যে শসা সেটি বিক্রি হচ্ছিল প্রায় ১০০ টাকা মতো এবং এটা কিন্তু অনেকটা দাম কমেছে। আজকে বাজারে কিন্তু ৩০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। আর আপনার শাক পাতা যদি বলি, এটি কিন্তু ১০ থেকে ২০ টাকার ভিতরে কিন্তু প্রতি কেজি যে কোনো রকমের শাক বিক্রি হচ্ছে। এর বাইরে বেগুন যদি বলি, বেগুন কিন্তু এখনো প্রায় ঊর্ধ্ব অবস্থায় আছে, অর্থাৎ বলা যায় যে ৭০ থেকে ৮০ টাকার ভিতরে বেগুন বিক্রি হচ্ছে, কিন্তু তার কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো নয়, এমনটি ব্যবসায়ীরা বলছেন। এর বাইরে কিন্তু বাজারে যে কয়েকটি জিনিস খুব সরবরাহ বেড়েছে তার ভিতরে কচুর লতি, এটি কিন্তু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা প্রতি কেজি। আর এর বাইরে যদি বলি যে আপনার আমদানি করা যেসব জিনিস, যেমন গাজর, এটি কিন্তু সর্বোচ্চ দাম এখন বিক্রি হচ্ছে এটি প্রায় ১-১৫০ টাকা প্রতি কেজি। তো এই ছিল এনি দিনাজপুরের সবজির বাজার থেকে সর্বশেষ খবর। সবজির বাজারের পর এবার জানবো মাছের এবং মাংসের বাজারের খবর। আর এই খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন মেজবাউদ্দিন পলাশ। জানাবেন, মাছ ও মাংসের দাম একসাথে বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আমি এখন রয়েছি যে কুষ্টিয়ার পৌর যে মাংসের বাজার, এটি এখন মুরগির বাজারে রয়েছে। এখানে সব ধরনের মুরগির দামে কিন্তু আসলে বেড়েছে এবং আজকে সোনালী মুরগি সেটি কিন্তু বিক্রয় হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকার মধ্যে। ব্রয়লার সেটি বিক্রয় হচ্ছে ১৮০ থেকে ৯০ টাকার মধ্যে। অর্থাৎ গেল দুদিনের চেয়ে কিন্তু আসলে কেজিতে কিন্তু ২০ থেকে ৩০ টাকা বেড়েছে এবং তারা বলছেন যে টানা যে বৃষ্টি, এতে কিন্তু পরিবহনে কিন্তু একটা পরিবহনে কিন্তু তাদের কিন্তু সমস্যা হচ্ছে। এতে কিন্তু এছাড়াও যে গোখাদ্যের সহ আসলে যেই মুরগির যে খাদ্যের যে দামের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে তারা বলছেন যে দাম বেড়েছে। এতে কিন্তু এতে কিন্তু বাজারে প্রভাব পড়েছে, এতে দাম বৃদ্ধির যে বিষয়টি। এছাড়াও ঠিক পাশে যে মাছের বাজার, সে মাছের বাজারে কিন্তু সব ধরনের মাছের দাম বেড়েছে, কেজিতে ২০ থেকে ৩০ টাকা। মূলত
এই যে এই সময়ে টানা যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু যে এই নদী নালা সহ পুকুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু পানি কিন্তু এখন থই থই পানি আসলে রয়েছে, এবং এতে কিন্তু এই সময় সেগুলো কিন্তু ধরা পড়ছে না। এতে দাম বৃদ্ধির যে বিষয়টি সেটি কিন্তু বলছেন বিক্রেতারা। এছাড়াও যে মাংসের, যে গরুর মাংসের কথা যদি বলি, গরুর মাংস কিন্তু সেখানেও কিন্তু দাম বেড়েছে, এবং তারা বলছেন যে এই যে গেল যে কোরবানি ঈদ গেছে, এবং গরু যেগুলো আসলে জবাই কিন্তু যে গরুগুলো সেগুলো কিন্তু অনেকেই কোরবানি দিয়েছেন। এরপরে কিন্তু যে এই যে একটা সংকট সেটি কিন্তু তৈরি হয়েছে। এতে কিন্তু আজকেও গরুর বাজারে কিন্তু ঘুরেছে, সেখানে কিন্তু গরুর মাংস আজকে বিক্রয় হচ্ছে 750 থেকে 800 টাকার মধ্যে। এছাড়া মাংসের বাজার যেটি খাসির মাংস সেটিও কিন্তু বিক্রয় হচ্ছে 1200 টাকার মধ্যে, এবং এরকমটি আসলে রয়েছে। এবং এই নিয়ে কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই বাজারগুলোতে কিন্তু যে মনিটরিং, দীর্ঘদিন কিন্তু মনিটরিং না থাকার কারণে কিন্তু এই দাম বৃদ্ধির যে বিষয়টি সেটি কিন্তু আসলে এক প্রকার রয়েছে, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বারবার বলছেন যে বাজার মনিটরিংটা আসলে তারা নিয়মিত চান, এবং বাজার মনিটরিংটা তারা ঠিকঠাক মতো আসলে হলে এক্ষেত্রে এই যে মাছ মুরগির যে দাম সেটি কিন্তু আসলে কমে যাবে, এমনটি কিন্তু তারা বারবার আসলে বলছেন। তবে এখান থেকে আজকে কিন্তু আমি কিন্তু কথা বলছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা বলছেন যে চাহিদা কিন্তু রয়েছে, এবং চাহিদার কারণে কিন্তু সকাল থেকে কিন্তু দেখছি যে বাজারে কিন্তু উৎসব যে ভিড় সেটি কিন্তু করছেন ক্রেতারা, এবং এরকমটি আসলে রয়েছে। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে অ্যানি।